এই বাড়িতে কি এমন ঘটেছে যে গেটে তালা দিয়ে দারোয়ান বসিয়ে তা আটকাতে হবে? কি বাবা, তুমি আবার নেমে এলে কেন? আমার কারাগারের দেয়ালগুলো আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। ক্রমশ ছোট হতে হতে ঘরটাকে অন্ধকূপ করে তুলছিল। তাই ভাবলাম দেয়ালগুলোকে ভেঙে ফেলি। কিন্তু এখন তো দেখছি গোটা সোনার তরীকে তুমি একটা কারাগার বানিয়ে ফেলার পরিকল্পনা নিয়েছো। সকলে চুপ করে আছো কেন? হয়েছেটা কি? বাবা, তোমার শরীরটা ভালো নেই, তুমি বিশ্রাম নাও। যা ঘটেছে সেটা আমরা সামলে নেব। তোমাদের উপর সেইটুকু আস্থা ছিল বলেই তো তোমাদের দেওয়া কারাবাস আমি নির্দ্বিধায় মেনে নিয়েছি। কিন্তু এখন তো দেখছি ভুল করছি। সোনার তরী কখনোই কোনো একা একা মানুষের বাসভূমি ছিল না। কতগুলো আলাদা আলাদা দ্বীপের সমষ্টি ছিল না। চিরটাকাল এর একটা গতিশীল জীবন চর্চা ছিল, একটা চলমান ছন্দ ছিল। তোমরা তো জানো, ছন্দ পতন আমি সহ্য করতে পারি না। ঠিক বলেছ বাবা, ভয়ানক ছন্দ পতন ঘটছে। সোনার তরীর সংস্কৃতি, রুচি, শিক্ষা দীক্ষা সবকিছুকে বাজারে নিলামে চড়াবার ব্যবস্থা হচ্ছে। সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য শিকলে বেঁধে রাখার বন্দোবস্ত করছো বুঝি? শোনো নিখিল, বদ্ধ ডোবার জল খুব তাড়াতাড়ি পচে যায়। সংস্কৃতিকে বহমান হতে দাও। মানুষের রুচিকে গায়ের জোরে চোখে ঠুলি পরিয়ে একদিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার ঐতিহ্য সোনার তরীতে কোনোদিন ছিল না। বাবা, তুমি জানো না এই বাড়ির রন্ধ্রে রন্ধ্রে অপসংস্কৃতি বাসা বেঁধেছে। এতদিন জানতাম না, এবার জানবো। পরখ করে দেখব কাকে সংস্কৃতি বলে আর কাকে অপসংস্কৃতি। তার আগে তোমার নাতি নাতনিদের কীর্তির কথা শুনবে না বাবা? তোমার আদরের পুপে। আমার তো ধারণা ছিল পুপে দিদি এই পরিবারের সকলের পরম আদরের। হয়তো আমি ভুল জানতাম, কিন্তু একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, পুপে দিদি বা এ বাড়ির অন্য কোনো দাদু ভাই দিদি ভাইরা সংস্কৃতি অপসংস্কৃতির তফাৎটা করতে জানে। কোনো মানুষ যদি তাদের ঘাড় ধরে রুচির পাঠ দিতে চেষ্টা করে, সেটা আমি সর্বশক্তি দিয়ে রুখবো। আর একটা কথা, এই পরিবারের কারোর স্বচ্ছন্দ চলার গতিকে যদি কেউ রুদ্ধ করতে চায়, আমি তা বরদাস্ত করব না। কোনো অনর্থ করতে দেব না, অন্তত যতদিন আমি বেঁচে আছি। বাবা, বাবা কি হয়েছে? শরীর খারাপ লাগছে বাবা? হ্যাঁ, কি হয়েছে বাবা? দিদিভাই, দিদিভাই বাবাকে ওপরে নিয়ে যাও। এখানে এখন ওপরে নিয়ে যাও। চলুন চলুন, আপনি ওপরে চলুন, ওপরে চলুন। আস্তে আস্তে আস্তে, সাবধানে। কানাইতে ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে। এ তো ফোনই ধরছে না, ফোন সুইচ অফ বলছে। কি করবো ঝিনুক? আর কিছু করতে হবে না থামি, তোমার হারানিধি চলে এসেছে। কোথায় গিয়েছিলে? একজনের বাড়িতে। আরে কি দারুণ গান বাজনা হচ্ছিল জানেন, হিন্দুস্তানি ক্লাসিক্যালের সাথে গিটার। তুমি হিন্দুস্তানি ক্লাসিক্যাল শোনো বা আফ্রিকান ক্লাসিক্যাল, যা খুশি শোনো। তোমার জন্য থামিকে দুশ্চিন্তা করতে হবে কেন? তোমার ফোন নেই? ফোন করে তো একটা ইনফরমেশন দিতেই পারলে না, উল্টে তুমি ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছো। আরে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিল, বেশ নেই তো, চার্জ দেওয়ার কথা মনে থাকে? দেখো গোরা, থামির বয়স হয়েছে, ব্লাড প্রেশার হয়,
তোমার জন্য চিন্তা করে করে থামি অসুস্থ হয়ে যাবে, আর সেটা কিন্তু আমি সহ্য করব না। আপনি আমাকে গোরা বললেন যে? চিন্তা করছিলেন? সরি, আর করব না। অনেক হয়েছে, আমার দুনিয়ার কাজ পড়ে আছে, তোমার বকবক শোনার আমার সময় নেই। যাও হাত মুখ ধুয়ে এসো। হ্যালো পুপে। হ্যাঁ ঠামি বলো। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? না কিছু না, ওই একটু ঠান্ডা লেগেছে বোধহয়। সল্ট ওয়াটারে গার্গল করে শুও রাত্রে। আর শোনো, তোমার গানের খাতাটা ভুল করে আমার সঙ্গে চলে এসেছে। তুমি আবার খোঁজাখুঁজি করবে তো, তাই খবরটা দিলাম। আমি কাল নিয়ে নেব ঠামি। আচ্ছা, রাখছি। এই কি, তুমি এখনো হাত মুখ ধুতে গেলে না? হ্যাঁ যাচ্ছি তো। আমার রান্নার কিন্তু বেশি বাকি নেই। খাবার টেবিলে 10 মিনিটের মধ্যে না এলে দেখবে মজা। হ্যাঁ ঠামি বলো। আমি গোরা। আপনি? খুব অবাক হচ্ছেন না? ভাবছেন নম্বরটা কোথায় পেলাম? আপনি তো দেননি। কোথায় পেলেন? এই দেখলাম দিদি ঠাম্মি ফোন করছিলেন, তাই রিডায়াল করতেই আপনাকে পেয়ে গেলাম। কোনো দরকার ছিল? না, এমনি। ভম্বল, ভেতরে এসো। হ্যাঁ দিদি ঠাম্মি ডাকছে, আমি পরে কথা বলবো। আপনি আমাকে রাতে একটা ফোন করবেন প্লিজ। আর মোবাইল নম্বরটা হচ্ছে 9856333298। করবেন তো? আমি জেগে থাকবো কিন্তু। ভম্বল, আসছি। কই বাকি সবাইদের দেখছি না? বাবা রূপা তো বেরিয়ে গেল, ও আজ রাত্রে ওর মার কাছেই থাকবে। আর অজন্তা তো ফিরলই একটু আগে, বেচারি এখনো জামা কাপড় ছাড়ারই সময় পায়নি। আপনি বসুন বাবা, আমি আপনার ছেলেদের ডেকে আনছি। বাবা আপনি শুরু করে দিন, অনেক রাত হয়ে গেছে। আমার খিদে পায়নি। খিদে পাবে কি করে? কটা খেয়েছো সেটা গুনেছো? তোরা শুরু। খেয়েছিস দিদি ভাই? ফুচকা সে তো রোজই খায়। কেমন খেতে বল? আমার তো ভাবলেই জিভে জল আসছে, জানো তো। আলুটা কিরকম অল্প ঝাল দিয়ে মাখে, আর তার মধ্যে কিরকম একটা ভাজা মশলা দেয়, তেঁতুল জল আর গন্ধরাজ লেবু, এইয়া বড় বড় সাইজ। তুমি খাবে? প্রস্তাবটা মন্দ নয়। বর্ণনার যা অলংকার, তাতে রসনা যে সিক্ত হবে না, এই কথা বলতে পারিনি। বেশ তো, তাহলে ঠাকুরদাকে একদিন নিয়ে যাই বল। তোমার রিহার্সেল দেখা হবে আর ফুচকা খাওয়া হবে। তা মিষ্টু দিদি, সুরঙ্গমা কি বলছে? গানগুলো ভালোভাবে তোলা হয়েছে তো? বাবা আপনি আর অপেক্ষা করবেন না, ওরা কেউ এখানে আসবে না। আমি ওদের সবাইকে গিয়ে ডেকেছি বাবা, ওরা কেউ এখানে বসে খাবে না। কানাই ওদের সবার খাবার ঘরে ঘরে দিয়ে এসেছে। গানের পারে